কেউ তো বিশ্বাসই করবো না এটা ডিম পাহাড় নাকি পাহাড়। হাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে আমরা বগালেক থেকে থানচিতে যাব। এই রাস্তাটা বলা হয়ে থাকে রাইডারদের জন্য স্বপ্নের একটা রাস্তা। কেন স্বপ্নের রাস্তা এটা আপনারা ব্লগে দেখতে পারবেন অবশ্যই। বান্দরবনে বাইক নিয়ে আমি ফার্স্ট টাইম আসছি, আগে কখনো আসি নাই। সো কালকে বগালেকে উঠার পরে আমার একটা মোটামুটি ভালো কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। এখন মনে হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো পাহাড়ে উঠতে পারবো, কিন্তু তিন্দু ছাড়া, বিকজ তিন্দু ইজ লিটারালি নেক্সট লেভেল। আমি বাসায় আসার পরে তিন্দুর কিছু ব্লগ দেখছিলাম, আই লিটারালি গট স্কেয়ার্ড। যাই হোক, আনফর্চুনেটলি বগা লেক থেকে নামার সময় যে বড় ঢালটা সেটা ক্লিয়ারভাবে নিতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, আবার অনেক রিস্কি ছিল। এই ব্রিজগুলো আপনারা চালানোর সময় সতর্কতার সাথে চালাবেন, কারণ এগুলো অনেকই স্লিপারি। ডেঞ্জারাস রাস্তাগুলো আমরা অলরেডি পার করে ফেলছি, এখন জাস্ট আপ হিল অ্যান্ড ডাউন হিলের খেলা চলছে। আমরা এখন রুমা উপজেলাতে চলে এসে পড়লাম বগা লেক থেকে। আমাদের কিন্তু খুব একটা সময় লাগে নাই। সব থেকে বেস্ট ব্যাপারটা আমাদের জন্য এই ট্রিপের মধ্যে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বেস্ট একটা ওয়েদার পাইছি। রোদ নাই, আবার ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আবার আমাদের গ্রুপ সেট আপটাও অনেক সুন্দরভাবে হয়েছে, কেউ কিন্তু বাজেভাবে রাইড করে নাই। এই রাস্তাগুলোতে আমরা একদম ফিল নিয়ে রাইড করতেছিলাম, আমাদের অনেকই ভালো লাগতেছিল। বগা লেক থেকে থানচি যাওয়ার পথে ডেঞ্জারাস রাস্তা একদমই নাই, ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। অলরাইট, আমরা অনেক কাছাকাছি চলে এসে পড়ছি। এটা হচ্ছে আমরা নীলগিরির 1/2 কিলোমিটার আগে। 2 কিলো আগে ঘরে আপনি যে টানাটা টানতেছেন, এরকম টানলে তো ভাই আপনার লগে আউন যাবো না। আরে ভাই আমি তো এই গাড়ি চালাতে চাই না ভাই। তোমার মোবাইলে ভিডিও করতে যে আমার হাত পা ঘাট ভাগ হয়ে গেছে। এমনি করে গাড়ি টানে কেউ? হ্যাঁ আচ্ছা ভিডিও করা যায় বলো? গাড়ি টানে না চাপ ভাই ভিডিও করেন। এই এটা একদম চাপা ভাইয়া। আরে মোবাইল বাই করছে এই পকেট থেকে, ভিডিও করে মোবাইলের পকেটে রাখতে পারি না, এত স্পিডে চালাইতেছে ভাই এটা স্পিড না চালালে তো সমস্যা। আমরা কইছি ভাই এখন ভিডিও করতে পারো না। আর 1/2 কিলো বাকি, যেটার উপরে এই হচ্ছে নীলগিরি। হ্যাঁ আমি তো ভাবতেছি ওয়েস্ট টানতেছে, আমি কই আয় আয় পাগল হয়ে গেল কি পাহাড়ই না। যখন এটা উপরের পাহাড়ে উঠে আমরা রাস্তাগুলো দেখি যে আমরা কোন কোন জায়গা থেকে, কোন কোন রোড থেকে আমরা এত উপরে আসছি, আমাদের মনে হচ্ছিল যে আমরা পাহাড়কে আমরা রাজ করতেছিলাম আমাদের বাইক দিয়ে। মানে আমাদের এমন একটা ফিলিং আসতেছিল। We should do it every year. এখন আমরা আসি হচ্ছে থানচি দুকতে আর্মি চেকপোস্টের এখানে। বৃষ্টি পড়বো রিয়াদ ভাই, আর খুলে ফেলামু পাহাড়। বগা লেক থেকে থানচি বাজারের ডিস্টেন্স হচ্ছে 99 কিলোমিটার্সের মতো, মানে অলমোস্ট 100 কিলোমিটার। আর এটা পুরোটাই হচ্ছে আপ হিল অ্যান্ড ডাউন হিলের খেলা। এই রাস্তাগুলো কিন্তু অত একটা চড়া না, তাই আমাদের অনেক সতর্কতার সাথে এই জায়গাগুলো ড্রাইভ করতে হয়। আর পাহাড়ে চালানোর কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমাদের কখনো রং সাইডে থাকা যাবে না, কারণ যে কোনো সময় একটা গাড়ি আসতে পারে, দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। আর এই জায়গার ভিউটা আমাদের চোখ দিয়ে দেখার পর যা লাগতেছিল, আমরা জানি না যে ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে, কিন্তু এই জায়গার রাস্তাগুলা জিগজ্যাকের মতো, তারপরে পাহাড় দেখা যাচ্ছে, ডাউন হিলে নামতেছি এখন আমরা, একদম অস্থির লেভেলের রাস্তাগুলা। তখন ভাই রেনকোট ঠিক করেন, চাকাই যাবো গা। গাইজ জাস্ট লুক এট দ্য ভিউ। মানে আমি যখন ছোটকালে বান্দরবনে ঘুরতে আসতাম, তখন আমি জাস্ট জানতাম যে এখানে নীলগিরি আর নীলাচল ছাড়া তেমন কোনো ঘোরার জায়গা নেই, কিন্তু ওগুলো আসলে বাচ্চাদের জায়গা। এখানে বাইক রাইড করে যেগুলো বুঝতে পারলাম আমরা। একটা মজার ব্যাপার আমাদের এই বান্দরবনের ট্রিপের, সেটা হচ্ছে যে বগা লেক, তারপরে ডিম পাহাড়, দুইটা ডেঞ্জারাস পাহাড় আমরা সন্ধ্যাবেলা উঠছি, যখন কোনো লাইট বা আলো ছিল না। দিনের বেলায় কিন্তু বগা লেক, ডিম পাহাড় এইসব উঠতে কিন্তু একটা ভয় কাজ করে, কিন্তু আমরা এই দুইটা পাহাড় রাতের বেলা উঠছি। এটা কিন্তু অনেক বেশি এক্সট্রিম অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমাদের জন্য। ডিম পাহাড়ে ওঠার সময় আমরা একটা বড় সাপ দেখছিলাম এখানে। আমি তো রাই গেছি গা। ও ভাই আমার ভাই ঘুমাইতেছে আমার। ডিম পাহাড়, এটা ও ডিম পাহাড়। বাংলাদেশ।
আইলাম এত কষ্ট কইরা দেখতে পারতেছি না কিছুই। ভাই এখানে আসছি কেউ তো বিশ্বাসই করবো না এটা ডিম পাহাড় না কি পাহাড় তাও রাইত না রেকর্ড গাইস ডিম পাহাড়ে উঠে আমাদের জন্য একটা অনেক বড় ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে আমাদের আর্মি যেতে দেরি আর পরে, তাই আমাদের কিছু করার ছিল না, আবার থানচি ব্যাক করা ছাড়া। এগুলোরে বলা হচ্ছে নাপ্পি, এগুলো দেখতে মাটির মতো কিন্তু এগুলো খাওয়া যায়। হ্যাঁ এগুলো নাপ্পি, এগুলো খাওয়া যায় সবজি বা মাংসের সাথে, এগুলো খাওয়া যায়। রাসেল ভাই এটা যদি আম্মুর 1 কেজি নিয়ে যায়, বান্দরবন থেকে মাটি নিয়ে এসে খাওয়ার। আর এটা এটাও খায় কি ভাই এটা? এটা হলো যে পাহাড়িদের যে মদ বানায় না, মদ বানানোর সময় এটা দিতে হয়, ঠিক আছে? এটা কি গইলা যায় দিলে? হ্যাঁ, এটা দিলে গইলা যায়। এই মোমেন্টটা আমাদের জন্য অনেক স্যাড মোমেন্ট ছিল, কারণ আমাদের আর্মি যেতে দেয়নি, আমাদের ভালোর জন্যই উনি যেতে দেয়নি, কারণ সামনে অনেক ডেঞ্জারাস রাস্তা ছিল, যেটা আমরা পরের দিন সকালে বুঝতে পারছি অনেক ডাউনহিল আর অনেক পাহাড়ি সমস্যা থাকতে পারে, যেহেতু দেশের অবস্থা এখন স্টেবল না। আর এখন আমরা আলহামদুলিল্লাহ ওইখানে না যেয়েও আমরা একটা সুন্দর একটা দিন পাইছি এখানে। আজকের জন্য আমরা এখানে স্টে করলাম, আর আমাদের সকালের ভিউটা এটা ছিল। আমাদের এই রিসোর্টের নাম ছিল থানচি কুটির গার্ডেন রিসর্ট। আর্মি কালকে ডিম পাহাড় থেকে আমাদের নামতে দেয়নি, এটা আরেকটা ভালো দিক হয়েছে, সেটা হচ্ছে যে আমরা আজকে তোমাতঙ্গিটা ঘুরতে পারছি কালকে ওখানে না যাওয়ার ফলে। যদি আমরা ডিম পাহাড় থেকে নেমে যেতাম তাহলে আমাদের তোমাতঙ্গিটা ঘোরা হতো না। আমাদের রিসোর্ট থেকে নামার অনেক বড় একটা ডাউন হিল ছিল এটা। আমরা গাইস এখন তমাতঙ্গিতে, আর তমাতঙ্গির যে ভিউটা অস্থির লেভেলের। থানচি বাজার থেকে এটা কিন্তু খুব বেশি দূর না, প্রায় 10 কিলোরও কম হবে। কিন্তু এখানে আমরা সবাই কিন্তু আসি নাই, আমরা কয়েকজনই আসছিলাম। আমি, রাসেল ভাই, তারপরে সাজিদ ভাই, সুমন ভাই, আবাবিল আর আমার ফ্রেন্ড ওয়াইস, এই কয়েকজনই জাস্ট আসছিলাম। বাকিরা সবাই রিসর্টে ঘুমাচ্ছিল, তারা আর কি এই ভিউটা মিস করছে। মেঘগুলো দূরে দেখা যেতেছে, অনেক সুন্দর লাগতেছে, আর দূরের পাহাড়গুলো কিন্তু অনেক বিশাল বড়। আমি জানি না ভিডিওতে বোঝা যেতেছে নাকি না। আর ওইভাবেই কিন্তু আমরা উঠছিলাম কালকে রাতে। জুম করে আমি একটু মেঘগুলো আপনাদের দেখাই, যে জাস্ট দেখেন ভিউটা। মেঘ আমাদের নিচে এমন মনে হইতেছে, আর মেঘগুলা মনে হচ্ছে যে তুলা আকাশে উঠতেছে। এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, ভিউটা অনেক বেশি গর্জিয়াস। আমার হিরো আলম লাগতেছে না তো? ভাই ওই রাস্তাটা দেখাইবেন। এই রাস্তাগুলো আরো অনেক বেশি জোস। এটা হচ্ছে তমাতঙ্গি থেকে নামার রাস্তা, এখানে আমরা যাইনি আর। এটা হচ্ছে তমাতঙ্গি পাহাড়। এই সাইডে দুইটা এই পাশে। ভাইয়া এটা 2x এর তো সিনেমেটিক 2x। আবাবিল এখানে ভিউটা ভালো। তুই আসো তাড়াতাড়ি। কই এই চলে যাচ্ছে। এই কয়টা বাজে রে? 8:15। নিয়ে তো সকালে দূরের পাহাড়টা মনে ইন্ডিয়া ভাইয়া না? দূরের পাহাড়টা না, এটাও বাংলা। ওই পিছে ভাই। ওটাও বাংলা। না বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় পাহাড় আছে। তমাতঙ্গি আসলে একটা মোটামুটি থানচি ভিউ দেখা যায়, যেটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে। আর বান্দরবনটা যে এতটা সুন্দর, তমাতঙ্গি না আসলে বোঝা যায় না। এমনি অন্য পাহাড়ে কিন্তু জাস্ট রাইট সাইডে বা লেফট সাইডে ভিউ দেখা যায়, কিন্তু তমাতঙ্গিতে কিন্তু 360 ভিউ। এটা অনেক মজার ব্যাপার। ভাই কি করেন ভাই? দিকে রাখছি এইদিকে। শান্তি রে। এখন সময় হইতেছে 8:30টার মতো, আর আমাদের আজকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আমরা একদিনই স্টে করতে পারিনি, এটা আমাদের জন্য একটা ব্যাড লাক। থানচি যে কতটা সুন্দর, এখানে একমাত্র থানচি আসলেই বোঝা যায়। আর আসলে এই জায়গাটা 1 সপ্তাহ থেকেও ঘোরা শেষ করা যাবে না, এত বড় একটা জায়গা। ঘোরার প্লেসেস এখানে অনেক, মানে কোনো অভাব নেই ঘোরার জায়গা এখানে।
এখন আমরা তমতঙ্গি থেকে ডাউন হিল দিয়ে নামতেছি, আর পিছনে বড় বড় পাহাড়গুলা যা লাগতেছিল, আই উইশ এখানে বাকি মেম্বার্সরা যারা রিসোর্টে শুয়ে আছে তারা যদি আমাদের সাথে এখানে আসতে পারতো অনেকই ভালো হতো, সবাই একসাথে জিনিসটা এনজয় করতে পারতাম। থানচিতে স্টে করার আমাদের কোনো প্ল্যানিং ছিল না, কালকে আমাদের বগা লেক থেকে ডাইরেক্ট লামাতে একটা রাত স্টে করার ইচ্ছা ছিল। লামার সকালটা অনেকই সুন্দর থাকে, মানে মেঘগুলা আমাদের নিচে থাকে একদম সমুদ্রের মতো, অনেক সুন্দর একটা ভিউ, এটা আমি দেখছিলাম পিকচারে। এনিওয়েজ আমরা কালকে রাত্রে এখানে থাকছিলাম, তো থানচি আমাদের রিসোর্ট থেকে বাজারে যে আমরা ডিনার করছিলাম, আর ডিনারের সামনে অনেক সুন্দর একটা ভিউ ছিল, ওটা আমি একটা পিকচার ক্লিক করছিলাম, পিকচারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সুবহানাল্লাহ, আমরা চোখে যা দেখছি এই ভিউটা ক্যামেরাতে এক কোণাও সেটা দেখা যায়নি, তাও অনেকটা বোঝা যাইতেছে। আকাশে তারাগুলা আকাশে চমকাইতেছিল, এত সুন্দর লাগতেছিল, মনে যাচ্ছিল যে আমরা এই রাতটা এখানে কাটায় ফেলি, কিন্তু আমাদের সকালে আবার ডিম পার হয়ে লামাতে যেতে হবে, তাই আমাদের রেস্টেরও খুবই প্রয়োজন। রাস্তাগুলো জাস্ট আপনারা একবার দেখেন যে আপ অ্যান্ড ডাউন পুরো রোলার কোস্টারের মতো। ভাই আস্তে আস্তে তমাতঙ্গিটের রাস্তা সুন্দর হলেও রাস্তা কিন্তু চালানোটা এত একটা ইজি না, মানে ভালোই আপ অ্যান্ড হিল আছে এখানে। এই টার্নিং পয়েন্টটা দেখেন, তমাতঙ্গিটা আসলে বেস্ট হচ্ছে একবারে কর্নারিং করে, এখানে কর্নারিং করে সেই মজা পাওয়া যায় বাইক দিয়ে। যদি আমরা এখানে আরো সকালে উঠতে পারতাম, মানে সানরাইজ যখন হইতেছে, তা আমি শুনছি এখানে সানরাইজটা অনেক সুন্দর লাগে, ওই সময়টা আসতে পারলে ব্যাপারটা আরো বেশি সুন্দর হইতো। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে এখানে আসতে পারছি এটাই অনেকটা আসলে বড় ব্যাপার। আমাদের প্ল্যানিং এর মধ্যে তমাতঙ্গি ছিলই না, তাও আমাদের এখানে সাজিদ ভাইয়ের জন্য আসা হয়েছে এখানে। ফাইনালি গাইস, আমরা তমাতঙ্গি ঘুরে আবার রিসোর্টে ব্যাক করলাম, আর এখন আমরা সব থেকে মোস্ট অ্যাডভেঞ্চারাস জায়গাটা যাব, সেটা হচ্ছে ডিম পাহাড়। আর ডিম পাহাড় থেকে আমাদের লামা যাওয়ার কথা, কিন্তু আমরা লামা না যেয়ে চলে যাই হচ্ছে কক্সবাজারে। আজকের ভিডিওটা এখানে এন্ড করতেছি, দেখা হচ্ছে এপিসোড 5-এ ইনশাল্লাহ। ডিম পাহাড় থেকে নামার সময় আমাদের কিন্তু একটা রাইডার পড়ে গেছিল, সো এই সব কিছু থাকবে আমাদের নেক্সট এপিসোডে। খুবই খুবই ভয়াবহ অ্যান্ড অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল এই ডিম পাহাড়ের রাইডটা। Alright guys, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Goodbye, take care, Allah Hafiz. See you in the next video. Keep watching Mr. Traveler.